এখন ভূমিকম্প হয়, শুক্রবার ভূমিকম্প হয়েছিল, হঠাৎ করে বুঝতে পারিনি ভূমিকম্প। গরম আইসা পড়ছে, যে কোনো সময় বিদ্যুৎ হ্যাঁ, বন্ধ হয়ে যায়। তখন গরম হয়, কেউ বকা দিয়েন না, যেহেতু রমজান মাস। টক মিষ্টি আচার, দুধের আচার, এটা বিয়ার ইত্যাদিতে আজকে ফল ফ্রুট কেটে দিব। আর ওরা বলেছে একটু ঘন ঘন পাতলা পাতলা খিচুড়ি রান্না করতে। ভিউয়ার্স, আমি লাচ্ছিটা বানাচ্ছি, দেখুন পুরোপুরি হয়নি। মাগরিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। দেখতে দেখতে রমজান কতগুলো হয়ে গেল, রোজা কতগুলো হয়ে গেল, ভালো দিন চলে যায়, ভালো দিন চলে যাচ্ছে। এখন ভূমিকম্প হয়, শুক্রবার ভূমিকম্প হয়েছিল, হঠাৎ করে বুঝতে পারিনি ভূমিকম্প কীরকম যেন হয়েছে। রিন্থিরাপুর আয়নে নামাজ পড়তে গিয়েছে, ওই মুহূর্তে ভূমিকম্পটা হয়েছে। আমি মনে করেছি আমার মাথা মনে ঘুরাচ্ছে, পরে দেখি না, খাট সহ নড়াচড়া করছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুক। রমজানের রোজার সময় ভূমিকম্প হলো, আর আমি এই ফ্যান মোছা দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। গরম পড়েছে, চার্জার ফ্যানটা চার্জ দিব, ময়লা হয়েছে, তার জন্য রিন্থাব্বু পরিষ্কার করে দিচ্ছে, দিয়ে তারপর চার্জ দিব। এখন একটু গরম গরম লাগে, এই দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের ভিডিওতে কী কী আছে দেখতে পাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন ভিউয়ার্স, লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। কাজ করতেছি, পাখাটা ময়লা হয়ে গেছে, তাই পরিষ্কার করছি। গরম আইসা পড়ছে, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এই জন্য আগে ঠিকঠাক করে দেখতেছি চার্জারটা ঠিক। সবাই সবার জন্য দোয়া করতে বলো। সবার জন্য দোয়া করবেন, আর রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য, সবাই যাতে ভালো থাকে। হ্যাঁ, তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে আর কি কি আছে, ইফতারির পরে খাওয়ার জন্য বড়ই আচার বানাচ্ছি। কেউ বকা দিয়েন না, যেহেতু রমজান মাস, আচার দেখলে সবাই লোভনীয় লাগবে। আচারটা বানাচ্ছি আজকে ইফতারিতে। ওরা বলেছে একটু খিচুড়ি খাবে, খিচুড়ি রান্না করে দিব। রাতে জন্য মুরগি মাংস আছে রান্না করা, আর ডিমের ঝোল রান্না করে দিব, ভর্তা আছে। এই আজকে ইফতারিতে তৈরি করব। আর দইয়ের শরবত বানাবো, লাচ্ছি বানিয়ে দিব। আর বড়ই আচারটা বানালাম। ইফতারি পরে সবাই টক টক খেতে চায়। দেখবেন বাইরে মসজিদের সামনে আচার, হরেক রকম আচার বিক্রি করে, একটু একটু করে সবাই রোজা রাখার পরে একটু কেমন জানি লাগে, তারা খায়। তার জন্য মনে করলাম আমি একটু আচার বানিয়ে দেই। টক মিষ্টি আচার, দুধের আচার, এটা বিয়ার গুড় দিয়ে বানাচ্ছি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। এই আচারটা তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। একটু পাঁচফোড়ন দিয়ে দেখতে কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, ইফতারিতে আজকে ফল ফ্রুট কেটে দিব। আর ওরা বলেছে একটু ঘন ঘন পাতলা পাতলা খিচুড়ি রান্না করতে, ডিমের ঝোল দিয়ে খাবে, তার জন্য খিচুড়ি রান্না করছি। দেখুন বেশি করে রান্না করছি, খিচুড়িটা খাবে ইফতারির সময়। আর লাচ্ছি বানিয়ে দিব, আর এই যে ডিমের ঝোল আর ভর্তা, চাপাশাটির ভর্তা হালকা ঝাল দিয়ে বানিয়ে দিব। যেহেতু রাতে খেতে পারবে না, এজন্য সন্ধ্যার সময় রিন্থিরাপু বললো খিচুড়ি খেতে মন চাইছে, খিচুড়ি খেতে মন চাইলো, ঘি দিবে, ঘি দিয়ে খাবে অবশ্য। ঘি দিয়ে খিচুড়ি কার কার পছন্দ কমেন্ট করবেন। আর আমি আমাদের ঘরে আমার ছেলে মেয়ে, আমার মেয়ের অনেক পছন্দ ঘি দিয়ে খিচুড়ি, আর আমার মেয়েও পছন্দ করে, রিন্থিরাপুও পছন্দ করে। মেয়েকে তো খাওয়াতে পারবো না, রিন্থিরাপু খাবে।
এজন্য ওর জন্য খিচুড়ি আর ডিমের ঝোল রান্না করছি। সবাই খাবে। হালকা ঝাল দিয়ে, বেশি ঝাল দেয়নি খিচুড়িটা। এই খিচুড়িটা রান্না হচ্ছে, এখনো হয়নি। আর ডিমের ঝোল আর ভর্তা আর ঘি, এটা দিয়ে ইফতারি করবে আজকে। ডিফারেন্ট ডিফারেন্ট ইফতারি প্রতিদিন একরকম ইফতারি ভালো লাগে না, তাই ওরা বলে যে এক এক রকম করে দাও। ভাজা পোড়া অত শরীরের জন্য অত ভালো না, না জাঙ্ক ফুড। হ্যাঁ, তারপর আমরা প্রতিদিন এক এক রকম খাই। আলু চপ বেগুনি দিয়ে তো ইফতারি হয়, যে যেমন পারে। অনেকে ভাত দিয়ে ইফতারি করে যার যা না, পছন্দ অনেকে অনুযায়ী, কিন্তু হ্যাঁ। ভাতও খায়। অনেকে ভাত মনে খায়। করো একটা খেজুর শরবত খেয়ে ভাত খায়, অনেকের পছন্দ। কিন্তু তোমার তো ভাত খেতে পারো না, এক এক রকম এক এক ইফতারি। আজকে লাচ্ছি বানিয়ে দিব, খেজুর আর একটা ফল থাকবে, আর এই পাতলা খিচুড়ি খিচুড়ি আর ডিমের ঝোল। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আমার ভিউয়ার্স, আমি লাচ্ছিটা বানাচ্ছি, দেখুন পুরোপুরি হয়নি, মাগরিবের বেশিক্ষণ বাকি নেই। এটা আগে বানালে হবে না, তার জন্য আমি পুরা বানাচ্ছি। এই লাচ্ছি বানানো দিয়েই ব্লগটা আমি শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আজকে পাতলা খিচুড়ি আর ডিমের ঝোল, এই যে ডিমের ঝোলটা রেখেছি এখানে, আর পাতলা খিচুড়ি চুলা, আর 2 রকম ভর্তা, এই দিয়ে আর ঘি, এই দিয়ে আজকে ইত্যাদি করবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, অবশ্যই লাইক দিয়ে দেখবেন। তাহলে আজকের মতো বিদায়। আমরা ইফতারি করি, আপনারাও করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। কেমন হয়েছে লাচ্ছিটা কমেন্ট করবেন। দেখতে অনেক ভালো হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে কেমন হবে। কিন্তু দেখুন, আমি ঘরে বানালাম লাচ্ছি, ঘরের লাচ্ছি।